নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে হাতে রামদা যদি থাকে বা অস্ত্র যদি থাকে, লাঠিসোঁটা যদি থাকে, সেটা আসলে কি ধরনের রাজনীতি? আমরা তো একসময় দেখেছি উগ্রবাদী গোষ্ঠী এই ধরনের স্লোগান দিত, তাদের বিরুদ্ধে অভিযোগও আছে নানান রকম কর্মকাণ্ডে। তাহলে শিবির কেন এই রাজনীতি করতে যাচ্ছে? প্রত্যেকের স্লোগান, প্রত্যেক মুসলিমের স্লোগান হতে পারে, ভাইও দিতে পারে, সমস্যা নেই। এটা কোনো দলের নির্দিষ্ট স্লোগান না, যে কোনো মুসলিম সাধারণত আমরা দেখেছি যে উগ্রবাদীরা দিতে পারে, একটা সময় যে কোনো মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারে। এখন কেউ এটা মিসইউজ করলে তার বিচার দেশেও হওয়া উচিত, খোদার কাছেও হবে। আমি মূল পয়েন্টে আসি। ভাই অনেকগুলো পয়েন্ট বলছেন, যেমন রিউমার স্ক্যানের জামাত নেতাকে কেন্দ্র করে সেই পোস্ট তিনি বিশ্বাস করলেন। আজকে আব্দুল্লাহ মাহমুদের পোস্টকে কেন্দ্র করে রিউমার স্ক্যানার যে পোস্ট করলো এবং তাদের রিপোর্ট পাস করলো যে এটা ফেক এবং এডিটেড, এটা শাহবাগ থানায় ঘেরাও করার আরো 1 ঘন্টা আগে পাবলিশড হলো। তারপরে ছাত্রদেরকে ঘেরাও করলো, মারলো, আক্রমণ করলো, লাইক দ্যাট, যা করার করো। কিন্তু ভাই আমি জানি না। তারপরে হচ্ছে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা ভীষণভাবে মানে কারো এটা কাম্য না যে এই ধরনের একটা আইন নিজের হাতে তুলে নেবে, যেখানে যে কথাটা আপনি বলছেন আইন নিজের হাতে তুলে নেবে, সেটা কখনোই কাঙ্ক্ষিত না। কিন্তু যে স্লোগানগুলো দিচ্ছে, যে মোসাদ্দেকও যে আগে স্লোগানগুলো দিয়ে এসেছে, মোসাদ্দেকের যে স্লোগান, সেখানে গুপ্ত বলা হচ্ছে শিবিরকে, আমরা দেখছি ছাত্রদল শিবিরকে গুপ্ত বলছে, মোসাদ্দেক বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুপ্ত। আপনি কিভাবে এটাকে আপনারা এন্ডোর্স করেন? যদি সে অন্যায় করে আপনি তাকে অ্যারেস্ট করেন, আইনি প্রক্রিয়া জান। যদি সে আপনার কিছু স্লোগান আপনার রাজনীতিতে, পলিটিক্যাল একটা কালচারে তো এটা আপনি পরিবর্তন চান, তাকে মানে যে কোনো প্রক্রিয়া হোক তাকে কেউ অ্যাটাক করার অধিকার রাখে না। না, সেটা তো আমি বলেই নিচ্ছি, আমি তো শুরুতেই সেটা বলেছি। হ্যাঁ, ছাত্রদল মনে করে ওই ব্যক্তিটা প্রবলেমেটিক, তিনি লিগ্যাল অ্যাপ্রোচে যাবেন। এটা হচ্ছে সাউন্ড অ্যাপ্রোচ। অ্যাটাক করে কিন্তু এই যে আক্রমণের রাজনীতি থানার ভিতরে, এগুলো কিন্তু এই মোসাদ্দেক এবি জুবাইররাই শিখিয়েছে। এগুলো নির্দেশনা পাই হচ্ছে তারা টেলিগ্রাম গ্রুপ থেকে। আমি কয়টা ব্যাপারে বলা দরকার, আচ্ছা আমরা শুনে নিই, আমি সেই পয়েন্টে উত্তর দিব। তার আগে উনি ধরেন কেউ অস্ত্র হাতে নিলে তিনি দায় সেটা নিতে চান না, আর আমরা দায় চাপাইয়া দিই, এই ধরনের আলাপ করলেন। দেখেন, আমার খুবই ক্লিয়ার কথা, যে ব্যক্তি অপরাধ করবে প্রমাণিত হবে, যার হাতে অস্ত্র ছিল, এটা ছিল, আমি যদি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করি, কারণ তাকে যদি লুকানোর চেষ্টা করি, তখন আপনি আমাকে ধরবেন। কোয়েশ্চেন ইজ, প্রশাসন আপনার, চট্টগ্রাম মেয়র আপনার, সবকিছু আপনার। মির্জা ফারুক, তিনি উমরগঞ্জ এমইএস কলেজের সদস্য সচিব, তাকে কি এখন আপনি অ্যারেস্ট করছেন? ভিক্টিমের মামলা কি এখনো গ্রহণ করছেন? আজকে যে এত ঘন্টা পার হয়ে গেল, ভিডিও প্রকাশিত হয়েছে মিডিয়ায়, এক বাস ভর্তি ছাত্রদল নেতাকর্মী চট্টগ্রাম ঘটনায় কেন্দ্র করে ঘটনার আগে বাস থেকে নামছেন, প্রত্যেকের হাতে রামদা। বাস ভর্তি নেতাকর্মী বাইরে থেকে আসছেন মারামারিতে অংশগ্রহণ করার জন্য, প্রত্যেককে অ্যারেস্ট করার কথা না, চেক দেওয়ার কথা না? কই, এখন পর্যন্ত হয়নি, হবেও না। কারণ ওই যে তার ছাত্রদলের, এই জন্য তারা মাপ পাবেন। আর বিপরীতে আমার যেটা পজিশন আমি বলেছি, যখন যে কেউ অন্যায় করবে তাকে আমি কোনো ইন্ডোর্স করার প্রশ্নই আসে না। তাকে আপনি অ্যারেস্ট করবেন, লিগ্যাল প্রসিডিউর। তখন যদি আমি এটা বিরোধিতা করি, থামান, আমি যদি পিছন থেকে অন্য গেম খেলি, তখন আপনি আমাকে বলবেন। যদি শিবিরেরও কেউ অপরাধ করে, তাকে সবার আগে আমি থানায় দেবো, এ করবো। কিন্তু আপনি ওই যে আজকে যেটা ঘটেছে আপু, আজকে যে একটা সুনির্দিষ্ট ঘটনা, ছাত্রদের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে জানে এটা ফেক, কারণ রিউমার স্ক্যানার থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গায় এটা পাবলিশ হয়েছে, এটা ফেক। তারপরেও ঠিকই মব করা হলো, ঠিকই আক্রমণ করা হলো, ঠিকই এখনো পর্যন্ত জিডি গ্রহণ করা হলো না, ঠিকই বেশ কয়েকজনকে আহত করা হলো, এবং প্রচার করা হলো যে মানে সারা দেশে মোটামুটি অলমোস্ট সবাই প্রচার করে। আপনিও কনফিউজ হয়ে গেলেন, আপনি যে বলতেছেন আইডিটা হ্যাক হয়েছে বা এই ধরনের আলাপ আনছেন না, অথচ ফটোটা এডিটেড। তো পুরো যে ক্যাম্পাসের সংঘাত, এটা উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে আমার বিবেচনা হচ্ছে নয়তো ঈশ্বরদী ঘটনা উনি কোয়েশ্চেন করছেন যে কেন মারামারি হলো, কেন গুলাগুলি হলো। আমাকে প্রশ্ন করেন, এই প্রশ্ন উত্তর দেওয়া দরকার যে এটা কর্মসূচি ছিল ছাত্র শিবিরের, মানে ছাত্রদল কেন গেল ওই প্লেসে, কেন সংঘবদ্ধভাবে গেল? সংঘাত হবে কেন? মুখোমুখি তো কর্মসূচি ছিল না, কর্মসূচি অনলি শিবিরের। ছাত্রদল কর্মসূচি দিত, তখন শিবির কর্মসূচি সরাই নিয়ে আসতো, সমস্যা তো নাই। এটা মিন করে আপনি ছাত্র শিবির অ্যানাউন্স কর্মসূচির সামনে গিয়ে আপনি মারামারি করবেন, এটা কি প্রমাণ করে? প্রমাণ করে আপনি আরেকজনের পলিটিক্যাল রাইটসকে আপনি মানে অ্যাটাক করছেন, তাকে প্র্যাকটিস করতে দিচ্ছেন না। এই জিনিসটা আমরা আশা করি না।